আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা বিবাহিত নারী বশীকরণের নকশা দিব, যেটা দ্বারা আপনি বিবাহিত নারী বা বিবাহিত মহিলা বশ করতে পারবেন। এটা শুধুমাত্র বিবাহিত, কোনো অবিবাহিত মেয়ে, নারী বা কারোর উপর এটা প্রয়োগ করা যায় না। আপনি যদি বিবাহিত কাউকে পছন্দ করেন, বিবাহিত নারী বশ করা তো অবৈধ কাজ, কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে না তাকে ছাড়া আপনার হচ্ছে না, আপনি বিবাহিত নারী বশ করে তাকে বিয়ে করবেন, তখন আপনি করতে পারেন। বা কাউকে আপনি আগে কাউকে ভালোবাসতেন, তার বিয়ে হয়ে গেছে, এখন আবার তাকে বশ করে বিয়ে করতে চান, ওই অবস্থায় করতে পারেন। নরমালি বিবাহিত মানুষ বশ করে মানুষ খারাপ কাজেই, তার সাথে শারীরিক সম্পর্ক করবে, শারীরিক মেলামেশা করবে, পরকীয়া করবে, এই জন্যই। বাকিটা আপনার উপর, কী জন্য প্রয়োগ করবেন এজ ইয়ার উইশ। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে আপনাদের যে কোনো কাজ ব্যক্তিগতভাবে করাতে পারেন আমাদেরকে দিয়ে, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এই বিবাহিত মহিলা বশীকরণের কাজটা খাওয়ানোর মাধ্যমে করা যায়, ছোঁয়ানোর মাধ্যমে করা যায়, আবার বিবাহিত যে মহিলা যে বাড়িতে থাকে সেই বাড়িতে তাবিজ পোতার মাধ্যমে করা যায়। আপনি কীভাবে করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো মোট কথা হচ্ছে, তাবিজটা আপনাকে ভোজপাতার মধ্যে লিখতে হবে, অথবা বিবাহিত মহিলারা যদি কাপড়ে লিখতে পারেন সব থেকে ভালো, কারণ চালচালায় কাজ হবে তখন। তো প্রেফার করব কাপড়ের মধ্যে আপনাকে সেই নকশাটা অরিজিনাল কামসিঁদুর দ্বারা, অথবা অরিজিনাল কামসিঁদুর যদি না থাকে তাহলে অরিজিনাল লাল চন্দন বা রক্তচন্দন যেটা, সেটা দ্বারা লিখতে হবে। কামসিঁদুর বা লাল চন্দনের একটু দাম বেশি হতে পারে, কিন্তু আপনার এই কাজের জন্য এটাই লাগবে, অন্য কোনো কালি দ্বারা লেখা যাবে না। নকশা লিখে আপনাকে সেই নকশাটা শরবতের সাথে যদি গুলাইয়া খাওয়াইয়া দিতে পারেন, তাও সেই মহিলা বশ হবে। যদি তাকে ওই কাপড় বা ওই তাবিজ যেটা ভোজপাতার মধ্যে লিখবেন সেটা ছোঁয়ালেও কিন্তু সে আপনার বশীভূত হবে, এবং যদি এই দুইটা কাজ করতে না পারেন তাহলে তার বাড়িতে এটা দাফন করে দিলেও কাজ হবে। তবে নিচে দুজনের নাম, আপনার এবং সেই বিবাহিত মহিলার নাম লিখতে হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।